আমরা এর মধ্যেই জেনেছি আমাদের কারক 6 প্রকার এবং এখন আমরা অপাদান কারক নিয়ে আলোচনা করব। অপাদান কারক সম্পর্কে বোঝার আগে আমরা এখন কয়েকটা উদাহরণ নিয়ে কাজ করি। আমরা আশেপাশে যখন দেখতে পাই গাছ থেকে পাতা পড়ে কিংবা বর্ষাকালে মেঘ থেকে বৃষ্টি পড়তে পারে, কখনো কখনো আমাদের পরীক্ষা শুরু হয় সোমবার। এরকমই 3টা বাক্য আমাদের সামনে রয়েছে। গাছ থেকে পাতা পড়ে, মেঘ থেকে বৃষ্টি পড়ে, সোমবার থেকে পরীক্ষা শুরু। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের আমরা বিভিন্ন আরম্ভ হওয়ার উৎস দেখতে পাই কখনো কখনো। অর্থাৎ এখানে যখন পাতা পড়া আমাদের সামনে একটা ক্রিয়া হিসেবে বিদ্যমান, তখন তার উৎস হিসেবে আমরা বলতে পারি গাছ। এখানে যখন বৃষ্টি পড়ছে তখন বৃষ্টি পড়ার উৎসটি হচ্ছে মেঘ। গাছ কিংবা মেঘ থেকে পাতা কিংবা বৃষ্টি বিচ্যুত হয়ে পড়ছে। আবার সোমবার থেকে যখন পরীক্ষা শুরু হয় তখন আমরা বলছি সোমবারে একটা কিছু শুরু কিংবা আরম্ভ হওয়ার ঘটনা বা কাজ শুরু হচ্ছে। এইভাবেই যখন কোনো একটা কাজ বিচ্যুত, আরম্ভ, উৎপন্ন ইত্যাদি বিভিন্ন কিছু হওয়ার ঘটনা আমরা কোনো একটা বাক্যে দেখতে পাবো, তখনই অপাদান কারকের ধারণা তৈরি হয়। অপাদান কারকের ব্যাকরণিক সংজ্ঞা যদি আমরা দেখতে চাই, তখন আমরা দেখতে পাবো যা থেকে কোনো কিছু গৃহীত, উৎপন্ন, জাত, আরম্ভ হয় তাকেই অপাদান কারক বলে। অর্থাৎ কোনো একটা বস্তু থেকে বা কোনো একটা উৎস থেকে আমরা কোনো কিছু উৎপন্ন হতে দেখতে পারি, কোনো কিছু তৈরি হতে দেখতে পারি, কোনো একটা সময়ে কোনো একটা কিছু আরম্ভ হওয়ার ঘটনা দেখতে পারি, অথবা কারো কাছ থেকে আমি কোনো একটা কিছু গ্রহণ করতে পারি। ঠিক সেই সময়ই আমরা বলছি যা থেকে এরকম ঘটনাগুলো হচ্ছে সেটি হচ্ছে অপাদান কারক। সুতরাং আমরা যখন আগের উদাহরণগুলো দেখব, এখন আমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে গাছ থেকে পাতা পড়ে, তার মানে গাছ হচ্ছে অপাদান কারক। মেঘ থেকে যখন বৃষ্টি পড়ে তখন মেঘ হচ্ছে অপাদান কারক। যখন সোমবার থেকে পরীক্ষা শুরু হয় তখন সোমবার হচ্ছে আরেকটি অপাদান কারক। ঠিক একইভাবে নতুন একটি উদাহরণ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো তিনি চট্টগ্রাম থেকে এসেছেন। অর্থাৎ তিনি এসেছেন, কোথা থেকে এসেছেন এই প্রশ্নটি যদি আমরা করি, তখন আমরা উত্তর পাবো চট্টগ্রাম থেকে। এভাবেই কোনো একটা কিছু ঘটনা ঘটা, উৎপত্তি হওয়া, তার জাত হওয়া, শুরু হওয়া কিংবা সেখান থেকেই তৈরি হওয়া, এরকম যদি আমরা কোনো বাক্যে প্রতীয়মান দেখতে পাই, তখনই আমরা বলবো সেটি অপাদান কারক।